কেটে নিয়েছি গঙ্গাসাগর যাওয়ার ভেসেলের টিকিট। ভাড়া পড়লো হচ্ছে জনপ্রতি মাত্র 9 টাকা করে। আর এই মুহূর্তে ভারত সেবা আশ্রমে যা ভিড় রয়েছে তাতে আশা করি রুম পাওয়া যাবে না। মেলার সময় তোমরা গঙ্গাসাগর ঘুরতে এসে কিন্তু এই ঘরগুলোতে থাকতে পারো। আর এই ঘরগুলোতে বুকিং করার কোনো সিস্টেম নেই। যে যখন যেই ঘরটা ফাঁকা পাবে সে তখন সেই ঘরটা নিয়ে নেবে। মন্দিরটা এই মুহূর্তে রাতের বেলায় কতটা সুন্দর লাগছে সেটা একটুখানি দেখো। আর মেলার সময় মানুষ যেখানে ফাঁকা পাবে সেখানেই স্নান করবে, কারণ এই ঘাটে কিন্তু সম্ভব না লাখো লাখো মানুষের স্নান করা। আর এই হচ্ছে রুমের ভেতরটা দেখো, নিচে কিন্তু টাইলস বসানো রয়েছে। আর এই হচ্ছে রুমের ভেতরটা দেখো, শুধু মানুষের ভিড়টা দেখো। গুড মর্নিং, সুপ্রভাত। আমি প্রীতম, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনের একদম বাইরে। আজকে যাব শিয়ালদা থেকে গঙ্গাসাগরে। 2026 সালের নতুন বছরে গঙ্গাসাগরে মেলা প্রস্তুতি কতটা হলো, যারা এই নতুন বছরে গঙ্গাসাগরে স্নান করতে যাবে তাদের জন্য থাকার কি ব্যবস্থা হলো, আর 2026 সালের নতুন বছরে বর্তমানে গঙ্গাসাগরে যাওয়ার জন্য ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কতটা কি উন্নত হলো, সে সমস্ত কিছু তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলো এখন স্টেশনের ভেতরের দিকে যাই। এমনিতেই শিয়ালদা সাউথে 7:14 নামখানা লোকাল আমাদের জন্য ওয়েট করে আছে। এই মুহূর্তে ঘড়ি কাটায় প্রায় 7টা বেজে গেছে, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। তাহলে চলো আগে ট্রেন ধরি, প্ল্যাটফর্মের ভেতরে যাই, তারপরে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। গঙ্গাসাগর যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে শিয়ালদা সাউথ থেকে নামখানা লোকাল ধরে নামতে হবে কাকদ্বীপ স্টেশনে। আর সকালের দিকে শিয়ালদা থেকে কাকদ্বীপ যাওয়ার যে কটি ট্রেন রয়েছে সবকটি ট্রেনের টাইম টেবিল আমি এই ডিসপ্লেতে শো করছি। আপনারা চাইলে এই ট্রেনগুলি ধরে কাকদ্বীপ আসতে পারেন। ঘড়ির কাটা এই মুহূর্তে বাজে সকাল 10টা, আর আমি চলে এসেছি কাকদ্বীপে। আর কাকদ্বীপে তোমরা যে স্টেশনে নামবে সেটা হচ্ছে তোমরা ওইদিকে নামবে, ওটা হচ্ছে 1 নম্বর স্টেশন। আর সেখান থেকে তোমরা এই 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর 2 নম্বর প্ল্যাটফর্মের একদম মাথায় যে রাস্তাটা রয়েছে এখান থেকে তোমরা সামনে বেরিয়ে সামনে তোমরা টোটো অটো সব কিছু পেয়ে যাবে। কাকদ্বীপ স্টেশন থেকে আপনাকে যেতে হবে লট নাম্বার 8-এর ফেরিঘাটে। টোটোয় মোট সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর ভাড়া লাগবে জনপ্রতি মাত্র 20 টাকা করে। তারপর সেখানকার ভেসেলঘাট থেকে আপনাকে টিকিট কাটতে হবে কচুবেড়িয়া ঘাটে যাওয়ার জন্য। কেটে নিয়েছি গঙ্গাসাগর যাওয়ার ভেসেলের টিকিট। ভাড়া পড়লো হচ্ছে জনপ্রতি মাত্র 9 টাকা করে। আর এখন সামনে লাইনে দাঁড়াতে হবে। আর লাইনটা দেখো কি মারাত্মক লাইন। ভেসেলের জন্য সামনে লাইনটা দেখো, কত দূর পর্যন্ত মানুষের ভিড় দেখো, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে। দেখো সামনে এখানে কতগুলো বোট দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের লঞ্চ সামনেই চলে এসছে। সামনে হচ্ছে আমাদের গঙ্গাসাগর যাওয়ার লঞ্চ। দারুণ ভেতরে বেশ দারুণ বসার জায়গা, বসার ব্যবস্থা। প্রায় আধা ঘন্টা জেটি ঘাটে লাইনে দাঁড়ানোর পর ফাইনালি বোটে উঠে পড়েছি। আর বোটও কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। আর আজকে এই মুহূর্তে বোটের ভিড়টা খালি একটু দেখো, আমার পিছনে দেখো খালি ভিড়টা। এই হচ্ছে আমাদের বোটের ভিড়, শুধু ভিড়টা একটু দেখো, মারাত্মক লেভেলের ভিড়। আর এই যে আমাদের সৈকতদা এবছর প্রথম গঙ্গাসাগরে আসছে, কেমন লাগছে বলো? ভালোই লাগছে। এই যে বোটের মধ্যে এত সামনে দাঁড়িয়ে আছে কত সুন্দর জায়গায়। ঠান্ডা কিরকম? এখনো মেলা শুরু হতে মোটামুটি ধরো 10-12 দিন বাকি, এখনই এরকম ভিড়, তাহলে পরে কিরকম ভিড় হবে ভাবো। পরে তো আমার মনে হচ্ছে আসতে পারবো কিনা পরে খুব চাপের, কারণ এতটা ভিড় এখনই দেখলাম। আর মোটামুটি গঙ্গাসাগর মেলা 2-3 দিন আগে কিছু না হলো 1 থেকে 1.5 ঘন্টা লাইন দিতে হবে। হ্যাঁ, কম করে, আরো বেশি 4-5 ঘন্টা কম করে তো হবেই। তো আপনারা যারা যারা আসবেন এখানে ভাবছেন তারা একটু সকালের দিকে আসবেন, তাহলে লাইনটা দিয়ে আপনারা বোটে উঠতে পারেন। আর যদি দেরি হয় তাহলে এক তো গরম আর লাইনের গরম, মানে পুরো চাপে পড়ে যাবে। ঘাট পার হতে মোটামুটি আমাদের সময় লাগলো 35 মিনিট মতো। আর এই মুহূর্তে মারাত্মক লেভেলের ভিড় দেখো, শুধু মানুষের ভিড়টা দেখো। আর মেলা প্রস্তুতি কিন্তু তুঙ্গে। গেটটা দেখো কত সুন্দর বানানো হয়েছে এখানে। এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগর মেলা কিন্তু প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরত্ব। আর এখান থেকে গঙ্গাসাগর মেলা যাওয়ার কিন্তু অনেক উপায় রয়েছে, অনেক ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে। যেমন শেয়ারে রয়েছে ম্যাজিক গাড়ি, তোমরা ম্যাজিক গাড়ি বুক করে যেতে পারো। বাস রয়েছে, নানা রকম সুবিধা রয়েছে। বাসে মোটামুটি ভাড়া নেবে হচ্ছে 40 টাকা করে। আর ম্যাজিক গাড়িগুলো যেগুলো থাকে বা মারুতি গাড়ি যেগুলো দেখতে পাচ্ছ এগুলোতে ভাড়া নেবে হচ্ছে জনপ্রতি শেয়ারিংয়ে হচ্ছে 50 টাকা করে। তবে আমার মতে বাসে না গিয়ে সবথেকে বেটার হবে তোমরা যদি শেয়ারিংয়ে মারুতি গাড়িতে করে যাও, তাহলে কী হবে, তোমরা আরামসে রিল্যাক্সে বসে যেতে পারবে। আর বাসে যা ভিড় হবে
লোকজন মানে উঠবে, উঠে পাশে দাঁড়াবে, ঠিকমতো বসতেও পারবে না। ম্যাজিক গাড়িতে প্রায় 45 মিনিট সময় কাটানোর পরে এখন চলে আসলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ড, আর এই পিছেই দেখো বাস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আর এখানে কিন্তু সমস্ত অটো স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড সব কিছু এখানে রয়েছে। এদিকে অটো রয়েছে, এদিকে টোটো রয়েছে। গাড়ি তোমাদের যেখানে নামিয়ে দেবে সেখানে কিন্তু এরকম দুটোর মানে রাস্তার মোড় পাবে। হ্যাঁ, একটা রাস্তা এদিক ঢুকে যাচ্ছে, আর একটা রাস্তা হচ্ছে এরকম সোজা ঢুকে যাচ্ছে। এইদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, এই দেখো লেখা রয়েছে এখানে ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা 2026। এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে মেলার সময়, এখান থেকে ডাইরেক্ট একদম মানে সাগরে চলে যাচ্ছে। আর এমনি সময় এই রাস্তাতে কিন্তু লোকজন যাচ্ছে সমস্ত কিছু, মানে এখান থেকে সামনে গেলে কিন্তু তোমার যেটা ভারত সেবা আশ্রম রয়েছে, এছাড়া নানা রকম হোটেল কিন্তু এই রাস্তাটাই বেশি রয়েছে। এছাড়া এই মোড়ের একদম পাশে একটা ধর্মশালা রয়েছে, সেটা হচ্ছে স্বর্গ আশ্রম। এই যে সামনে রয়েছে স্বর্গ আশ্রম, এখানে অনেকে নামছে। তোমরা চাইলে এখানেও মানে আর কি ঘর নিয়ে থাকতে পারো। আর এটা বেশ অনেকটা বড়, ভেতরে দেখো বহুত বড়। মানে এটা হচ্ছে একদম মোড়ের একদম পাশে, যেখানে তোমাদের না হবে তার পাশেই হচ্ছে এই স্বর্গ আশ্রমটা। তোমরা চাইলে কিন্তু এই স্বর্গ আশ্রমে রুম নিয়ে থাকতে পারো। আমি যখন আজ থেকে 2 বছর আগে গঙ্গাসাগরে এসেছিলাম তখন এই স্বর্গ আশ্রমে রুম নিয়েছিলাম। আর এখানে মোটামুটি রুমের ভাড়া 500 থেকে 600 টাকা স্টার্ট হয়ে যাচ্ছে। আর রুম কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই। তোমরা কিন্তু এখানে আসলে এই রুমটা নিতে পারো। তবে আমি বলবো যত তুমি সাগরের দিকে এগিয়ে যাবে বা যতটা তুমি মন্দিরের সামনে রুম নিতে পারবে ততটাই তোমার ভালো, তোমার হাঁটতে কম হবে। তো এই মুহূর্তে যাচ্ছি ভারত সেবা আশ্রমের দিকে। আর মোড়ের মাথা থেকে ভারত সেবা আশ্রম মোটামুটি 5 থেকে 6 মিনিট হাঁটা পথ। আর যদি তোমরা না হাঁটতে চাও তো ওখান থেকে টোটোর ব্যবস্থা আছে, টোটো উঠতে পারো। টোটোতে জনপ্রতি ভাড়া নেয় মাত্র 10 টাকা করে। প্রথমে ভারত সেবা আশ্রমে রুম ট্রাই করি, যদি ওখানে রুম পেয়ে যাই তো ভালো, তাছাড়া তো অনেক রুম অ্যাভেলেবেল আছে, সেখানে আমরা থেকে যাব। তোমরা কচুবেড়িয়া ঘাট থেকে যখন শেয়ার গাড়ি ধরবে, শেয়ার গাড়ি কিন্তু তোমাদের মেলা প্রাঙ্গণে এখন আর আনবে না। মেলার যে মেন গেট মানে যেটা হচ্ছে বাস স্ট্যান্ড, সেখানে নামাবে। আগে কি হতো, কচুবেড়িয়া ঘাট থেকে যদি শেয়ার গাড়ি ধরো তো শেয়ার গাড়ি তোমাদের ডাইরেক্ট একদম ভারত সেবা আশ্রমের পাশে নিয়ে আসতো। কিন্তু এই মুহূর্তে যেহেতু মেলা শুরু হয়ে গেছে আর কদিনের মধ্যে মেলা রয়েছে, এই ভিড়ের জন্য গাড়ি কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না। সামনে এটা হচ্ছে ভারত সেবা আশ্রম, কিন্তু বর্তমানে ভারত সেবা আশ্রমে ঢোকার জন্য মানে মেন গেটটা কিন্তু বন্ধ দেখলাম। এই যে সাইডের যে গেটটা রয়েছে সেই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। এই দেখো, আশা করি রুম পাওয়া যাবে না। চলো ভেতরের দিকে যাই, দেখা যাক কি হয়। এই হচ্ছে ভারত সেবা আশ্রমের গেট। আর দেখো এখানে কি পরিমাণ ভিড় রয়েছে, দেখো সব মানুষ এখানে ফর্ম জমা দিয়ে ওয়েট করছে রুম পাওয়ার জন্য। দেখো ভিড়টা খালি দেখো, এখানে মারাত্মক লেভেলের ভিড়, দেখো কি ভিড়। আর এই মুহূর্তে ভারত সেবা আশ্রমে যা ভিড় রয়েছে তাতে আশা করি রুম পাওয়া যাবে না। তাহলে এখন একটাই উপায়, চলো বাইরের দিকে যাই। বাইরে এছাড়া অনেক ধর্মশালা রয়েছে এবং অনেক হোটেল রয়েছে। হোটেলে দেখি বর্তমানে কীরকম কী দাম রয়েছে, কারণ এখানে যদি রুমের আশায় বসে থাকি মোটামুটি 3 থেকে 4 ঘন্টা আমাদের বসেই থাকতে হবে। তারপরে দিন শেষে পাবো কি না সেটাও একটা কিন্তু মানে গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো এখন বাইরের দিকে যাই, কোথায় রুম পাই সেটাই তোমাদের দেখাবো। আর মেলা প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। দেখো রাস্তার পাশে কত রকম দোকান বসেছে, এখানে দেখো মোটামুটি সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। দেখো ব্যাগ থেকে শুরু করে কত কিছু, এদিকে শঙ্খ পাওয়া যাচ্ছে। বাহ, দেখো কত রকমের শঙ্খ বিক্রি হচ্ছে এখানে। এটা হচ্ছে সামনে নিগমানন্দ গোস্বামীর আশ্রম, সেবাশ্রম। চলো দেখা যাক এর ভিতরে রুম পাওয়া যায় নাকি। অনেকেই যাচ্ছে এখানে। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা স্নান, এই জন্য গঙ্গাসাগরে এরকম পরিমাণ ভিড় রয়েছে। ভারত সেবাশ্রমে তো আমরা রুম কিছুতেই পেলাম না। এখন দেখা যাক এই নিগমানন্দ গোস্বামীর আশ্রমে রুম পাওয়া যায় নাকি। আর এই হচ্ছে এখানকার পরিবেশ কিছুটা, এই যে লোকজন যাচ্ছে সামনে। আর এই হচ্ছে টোটাল রুমটা, বেশ বড় সড়ো, দেখো সামনে কিন্তু অনেকটাই বড়। আর এই হচ্ছে টোটাল আশ্রমটা। অবশেষে এত ঘোরাঘুরি করে এই নিগমানন্দ গোস্বামীর আশ্রমে আমরা রুম পেয়ে গেছি। আর এই হচ্ছে আমাদের সামনে রুম, দেখো এখনও মোটামুটি এত লোক রুম পায়নি, দেখতে পাচ্ছ এখানে। আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 10। আর এই হচ্ছে রুমের ভেতরটা, দেখো নিচে কিন্তু টাইলস বসানো রয়েছে। আর এই হচ্ছে রুমের ভেতরটা, এদিকে কিন্তু সুন্দর একটা সিস্টেম, সেটা হচ্ছে এই যে দামি দামি হোটেলের মতো ভালো সিস্টেম রয়েছে এখানে। আর এদিকে দেখো ফ্যান রয়েছে। এই রুমটা কাজ চলছে এখনও, নতুন করে পিলার দিয়ে এদিকে কাজ চলছে। এদিকে কিন্তু এসি রয়েছে রুমটা, হ্যাঁ। আর এই যা মোটামুটি যা খাট রয়েছে সেখানে মোটামুটি আমরা 3 জন এসছি, 3 জন তো আরামসে মানে থাকতে পারবো। তাছাড়া যদি একটু ঠাসাঠাসি করি শীতকালে 4 জন তো থাকাই যাবে। আর এদিকে একটা আয়না দিয়েছে, আয়নাটা একটু অপরিষ্কার, মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে যেহেতু ধর্মশালা। আর এই হচ্ছে আমাদের বাথরুমটা কিন্তু বেশ বড়সড় এবং বেশ পরিষ্কার। এই হচ্ছে বাথরুম, দেখো বাথরুমে কিন্তু কোমোড রয়েছে, এদিকে কিন্তু হ্যান্ড শাওয়ারও রয়েছে। আর এদিকে উপরে গিজারও রয়েছে।
শাওয়ার তো আছেই, তার সাথে বেসিন রয়েছে, বেসিনের সামনে একটা সুন্দর আয়না রয়েছে। আর এদিকে তাছাড়া তো মগ এবং বালতি সেটা তো রয়েছেই। ঘড়ি কাটায় এই মুহূর্তে প্রায় 2:30 বাজে। আমরা এমনিতে এখানে ঢুকতে অনেকটাই লেট করে ফেলেছি, আগে ফ্রেশ হইনি। তারপরে বিকেলবেলা সমস্ত মন্দিরটা মানে গঙ্গাসাগর যে কপিলমুনি মন্দির, সে মন্দির এবং আশপাশটা তোমাদেরকে পুরো ভালো করে ঘুরে দেখাবো। আমরা যেই নিগমানন্দ গোস্বামীর আশ্রমে রয়েছি সেখান থেকে গঙ্গাসাগর যে কপিলমুনি মন্দিরটা, সেটা মোটামুটি হাঁটা পথে 5 মিনিট মতো সময় লাগে। দেখো আমি হাঁটতে চলে এসেছি কপিলমুনি মন্দিরের সামনে। আর বিকালবেলা এই মুহূর্তে সূর্য কিন্তু এদিকে অস্ত যাচ্ছে, আর কপিলমুনি মন্দিরটা দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু কাজ চলছে, দেখো দেখো কত দোকান বসেছে সামনে। এই দেখো এদিকে কত রকম দোকান রয়েছে দেখো। আর এই হচ্ছে কপিলমুনি মন্দির। দেখো এখানে কত কাজ চলছে এখনও, এখানে এই গেটে কাজ চলছে, তারপরে ওপরে কাজ চলছে, ওখানে দেখো রং করছে কত সুন্দর ডিজাইন করে। দেখো গঙ্গাসাগর মন্দিরের একদম সামনে কিন্তু রয়েছে এখানে নানা রকম দোকান। এখানে কিন্তু তোমরা নানা রকম অনেক কিছু কিনতে পারো। এখানে পুজোর ডালি থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। চলো ভেতরের দিকে যাই, কি কি এখানে পাওয়া যায় সেটা তোমাদের দেখাই। আর এখানে দুটো গেট রয়েছে, একটা হচ্ছে গেট নাম্বার 1 আর একটা রয়েছে গেট নাম্বার 2। চলো গেট নাম্বার 2তেই যাই। দেখো এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, দেখো কত কিছু এখানে পাওয়া যাচ্ছে। দেখো ডুগডুগি, ঠাকুরের পূজার নানা রকম সামগ্রী, এছাড়া এখানে তো ডালা তো পাওয়াই যাচ্ছে। ঢুকেই প্রথম দোকানটায় দেখো কত রকম ডালা রয়েছে এখানে। ডালের প্রাইসগুলো কিরকম কি আছে? ডালা 100 টাকা আছে, আচ্ছা 50 টাকা আছে, এগুলো 200 টাকা আছে। আচ্ছা, এটা হচ্ছে 100 টাকা তাই তো? আর এটা হচ্ছে 50 টাকা, এটা 50 টাকা। আর এগুলো হচ্ছে 200 টাকা। বা 200 টাকা মোটামুটি অনেক কিছু কিন্তু থাকছে, দেখতে পাচ্ছ ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে এখানে সুন্দর একটা ঘর, নারকেল। আর এই দোকানটা মোটামুটি সবসময় খোলা থাকে? 12 মাস। আর 12 মাস থাকে এখানে? আচ্ছা, শুধুমাত্র মেলার সময় নয় তাই তো? আচ্ছা, সকালবেলা কখন দোকানটা খোলো? সকাল আমাদের 5:30 6টার ভিতরে খোলা হয়। আর রাত্রিবেলা মোটামুটি কত অবধি থাকো? ওই মন্দির খোলা, মন্দির বন্ধ হবে 7:30টায়। ও, সন্ধ্যাবেলা 7:30টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে? দোকান বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো ইনফরমেশন পেলাম। সেটা হচ্ছে 7:30টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে। বা এই দোকানটা হচ্ছে একদম মানে ভেতরে ঢুকেই তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 2 নম্বর গেট, আর 2 নম্বর গেট থেকে একদম ভেতরে ঢুকেই কাকার দোকান হচ্ছে একদম বা সাইডে প্রথম দোকান। আচ্ছা, আর দোকানটার নাম হচ্ছে দাদাভাই পুষ্প ভাণ্ডার। বাহ, দোকানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক রকম ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে তোমরা যখন এখানে আসবে এখান থেকে তোমরা ডালা নিতে পারো। আর তাছাড়া কিন্তু ভেতরে এখানে অনেক দোকান রয়েছে, দেখতে পাচ্ছ চারিদিকে। এদিকেও কিন্তু অনেক দোকান রয়েছে, এদিকেও সেম একই রকম ডালা ঢালা পাওয়া যায়। আর সামনে তুমি যতটা যাবে এখানে কিন্তু অনেক দোকান রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে ডালা নিয়ে পুজো দিতে পারো। আর এখন মোটামুটি সন্ধ্যা প্রায় হয়ে গেছে, তাও একবার ঘাটের দিকে যাই। ঘাটের কি পরিবেশ 2026 সালে গঙ্গাসাগর মেলার, সেটা একটু তোমাদেরকে দেখাই। এখনই কিন্তু এরকম ব্যারিকেড দেওয়া হচ্ছে যাতে কোনো গাড়ি মেলা প্রাঙ্গণে না ঢুকতে পারে। আর বিকালবেলা কী আর বলবো, অন্ধকার হয়ে যাবে একটু পরে। সন্ধ্যাবেলার কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। আর মন্দির সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি জানলাম সেটা হচ্ছে গঙ্গাসাগর যে কপিলমুনি মন্দির, সেটা কিন্তু সন্ধ্যা মোটামুটি 7:30টার সময় বন্ধ হয়ে যায়। আর তোমরা কিন্তু এই টাইমের আগে মন্দিরে ঢুকো। আর সামনে দেখো এখান থেকে তোমার ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে কোনো গাড়ি না ঢুকতে পারে। আর এখানে একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটাকে মোটামুটি আটকে দেওয়া হয়েছে। আর এখানে দেখো সুন্দর সবসময় সাফসাফাইয়ের কাজ চলছে, দেখো কত সুন্দর এই জায়গাটাকে পরিষ্কার করা হচ্ছে। যেহেতু এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসছে, সেজন্য আমি এখন আর সাগরঘাটে যাচ্ছি না। এই সন্ধ্যাবেলা গিয়ে তোমাদেরকে সাগরঘাটে কি দেখাবো। চলো এখন কপিলমুনি মন্দিরে যাই, কারণ কপিলমুনি মন্দির কিন্তু সন্ধ্যা 7:30টার পর থেকে বন্ধ হয়ে যাবে। মন্দিরের ভেতরে ঢোকার জন্য সবাই কিন্তু জুতো সব এখানেই খুলে রাখছে। দেখো মন্দিরের একদম গেটের সামনেই খুলে রেখে দিয়েছে, তোমরা কিন্তু চাইলে এখানে রাখতে পারো। আর তাছাড়া জুতো রাখার একটা ভালো উপায় তোমাদেরকে বলে রাখছি। তোমরা যেই দোকান থেকে ডালা কিনবে সেই দোকানে বলেই সেখানেই জুতো রেখে দেবে, তাহলে কিন্তু তোমাদের অনেকটা সেভ হবে। কারণ মন্দিরের সামনে জুতো রাখলে মেলার সময় কিন্তু তোমাদের জুতো চুরি হবে, এটা কিন্তু গ্যারেন্টি। তো তোমরা কিন্তু জুতোটা একদম যেখান থেকে ডালা কিনবে সেখানেও কিন্তু রাখতে পারো, তাছাড়া মন্দিরের সামনেও কিন্তু রাখতে পারো। এই রাতের বেলায় কপিলমুনি মন্দিরের সামনে দেখো এখন কি পরিমাণ ভিড় রয়েছে। দেখো সামনে কত মানুষের ভিড় রয়েছে, দেখো শুধু ভিড়টা একটু দেখো। রাতের বেলায় কপিলমুনি মন্দিরের লাইটটা জ্বলে গেছে, দেখো কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে লাইটিংটা। এখনও কিন্তু অনেকটাই লাইটিং বাকি, দেখো সামনে কিন্তু কাজ করছে। লাইটিং যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন এই মন্দিরটা কিন্তু বেশ দারুণ লাগবে।
কেমন লাগছে তোমাদের রাতের বেলা এই কপিলমুনি মন্দিরের লাইটিং, সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর লাইটিং এখনো কিছুই হয়নি, মানে লাইটিংয়ের কাজ কিন্তু এখন অনেক চলছে। যা লাইটিং মানে বাকি রয়েছে, মোটামুটি মেলা শুরু 2 দিন আগে সমস্ত লাইটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, রাতের বেলা তোমাদেরকে আর এক্সট্রা কিছু দেখাচ্ছি না। এখন ঘরে গিয়ে ছোট্ট একটা ঘুম দিয়ে আবার কালকে সকালবেলা এই কপিলমুনি মন্দিরের সামনে থেকে ভিডিও স্টার্ট করব। আর সকালবেলা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম সাগরঘাটে যাব, সেখানে গিয়ে স্নান করে কপিলমুনি মন্দিরে পুজো দিয়ে তোমাদেরকে পুরো মেলাটা একটু সাইট সিন করিয়ে কালকে আবার আমি বাড়ি রিটার্ন যাব। তো যাই হোক, গুড নাইট, সবাই ঘুমাও। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এইখানেই সকালবেলা। সবাইকে আবার গুড মর্নিং কপিলমুনি মন্দিরের একদম সামনে থেকে। গতকাল রাতে তো তোমাদের আমি কপিলমুনি মন্দিরটা সম্পূর্ণ ঘুরিয়েছিলাম, আর আজকে সকাল সকাল কপিলমুনি মন্দিরটা আরেকবার একটু দেখো। এই মুহূর্তে সকালবেলা কপিলমুনি মন্দিরে পুজো দেওয়ার জন্য কি লাইন পড়েছে সেটা একটুখানি দেখো। লাইনের শেষ হচ্ছে এখানে, একটু আগে লাইনটা ওই মাথায় চলে গেছিলো। আর সামনের দিকে দেখো কতটা ভিড়। সকাল সকাল কপিলমুনি মন্দিরের ভেতরে ঢোকার জন্য মানুষের লাইনটা দেখো। সামনে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হোগলা পাতা বলা হয় এগুলোকে। এগুলো দিয়ে কিন্তু তোমাদের গঙ্গাসাগরে থাকার জন্য ঘর বানানো হবে। দেখো, এটা হচ্ছে হোগলা পাতা, আর এই পাতা দিয়ে কিন্তু সবার জন্য, মানে তোমরা যারা আসবে সবার জন্য থাকার ঘর বানানো হবে। দেখো কত সুন্দরভাবে এটাকে মানে করে করে এটাকে প্রায় তো একটা পার্টির মতো করা রয়েছে। এটাকে একটা একটা করে বেঁধে দেখো, একটা একটা পাতাগুলো কীভাবে বেঁধে এটাকে পুরো পার্টির মতো করা হয়েছে। আর দেখো ভ্যানে করে এখানে আসছে দূর থেকে, আর এখানে সব গাদা মারা হচ্ছে। দেখো সব হোগলা পাতা এখানে সব গাদা মারা হচ্ছে। এখান থেকে পাতা নিয়ে পুরো মেলা প্রাঙ্গণে আর কি ঘর বানানো হবে। তোমরা যারা মেলার সময় এই গঙ্গাসাগর মেলায় ঘুরতে আসবে, তোমাদের জন্য কিন্তু এখানে থাকার পুরো ফ্রিতে একটা ব্যবস্থা করা হয়েছে, সেটা হচ্ছে হোগলা পাতার ঘর। আর আমি এখন সেখানে চলে এসেছি। এ দেখো সামনে ভ্যানে করে সব হোগলা পাতাগুলো নিয়ে আসছে, আর দেখো এখানে কিন্তু ঘর বানানো হচ্ছে। এগুলো সব হচ্ছে হোগলা পাতার ঘর। আর ঘরগুলো একটু দেখাই তোমাদেরকে কীরকম রয়েছে। দেখো ছোট্ট ছোট্ট করে ঘর বানানো, নিচে এরকমভাবে হোগলা পাতা এরকম পেতে দিয়েছে যাতে বালি ফালি না লাগে, মানে ঠান্ডা না লাগে। আর রুমগুলো দেখো এদিকে সব কটা রুমই ছোটো ছোটো, এরকম ছোটো রুম আছে, বড় রুমও আছে। এখানে দেখো এগুলো সব পাট পাট করে ছোটো ছোটো রুম বানানো হচ্ছে। দেখো আর এদিকেও দেখো রুম রয়েছে। এই দেখো পুরো ঘরটা কিন্তু এরকম হোগলা পাতার, হ্যাঁ পুরো পাতা দিয়ে তৈরি হোগলা পাতা। আর ভেতরে দেখো কত সুন্দর এরকমভাবে হোগলা পাতার নিচে পাতা রয়েছে, যাতে তোমরা এখানে আরামসে ঘুমাতে পারো। আর ঘরের এটা কিন্তু অনেক কটা ঘর, একবারে লম্বায় অনেক কটা ঘর, মাঝখানে এরকম পার্টিশন দেওয়া রয়েছে। গঙ্গাসাগরের মেলা কিন্তু শুরু হচ্ছে জানুয়ারি মাসের 8 তারিখ থেকে। আর এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আরতি হবে হচ্ছে জানুয়ারির 12 তারিখ থেকে শুরু করে 12, 13, 14 মোটামুটি 3 দিন এখানে কিন্তু আরতি হবে। সকাল সকাল স্নানঘাটের ভিড়টা একটুখানি দেখো, কত লোক এখানে স্নান করছে দেখো। আর এখানে স্নানঘাটের এখানে কিন্তু লাইটের ব্যবস্থা করা হয়েছে। দেখো কত লাইট লাগানো হয়েছে এখানে। দেখো কত লোক সকাল সকাল স্নান করছে। আর এই জায়গাগুলোকে এভাবে ব্যারিকেড দেওয়া হচ্ছে দেখো বাঁশ দিয়ে। দেখো কত সুন্দর। আর সামনে দেখো ঘরগুলো তোমাদের একটু দেখাই। আর নিচটা পুরো এরকম বালি, কিন্তু দেখো বালির উপর দিয়ে হাঁটছি পুরো। আর এদিকে দেখো এই ঘরটা কমপ্লিট। দেখো এই ঘরটা কিন্তু প্রায় কমপ্লিট, হ্যাঁ পুরোই কমপ্লিট হয়ে গেছে। নিচটা কিন্তু এরকম বালি থাকবে, এখানে কিন্তু কিছু পেতে তারপরে থাকতে হবে। দেখো কত সুন্দর ঘর, সব ঘরেই মোটামুটি একই ব্যবস্থা। তো তোমাদের কেমন লাগলো 2026 সালে গঙ্গাসাগর মেলা প্রস্তুতি, সেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যারা এবছর গঙ্গাসাগর মেলায় আসবে, তারা কিন্তু আগে থেকেই বাড়ি থেকে কিন্তু রুম বুকিং করে রাখবে। তাছাড়া রুম ছাড়া যদি তোমরা গঙ্গাসাগর মেলাতে আসো, কিন্তু তোমাদের এখানে থাকার কোনো সমস্যা নেই। যেটা সমস্যা হবে সেটা হচ্ছে টয়লেটের সমস্যা হতে পারে। আর এছাড়া কিন্তু গঙ্গাসাগরে এখন শীতকালে প্রচণ্ড শীত পড়ছে। তো আমি তোমাদের বলবো, তোমরা যারা 2026 সালে গঙ্গাসাগর মেলাতে আসবে, তারা কিন্তু আগে থেকেই বাড়িতে বসেই রুমগুলো বুকিং করে রাখবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যারা যারা চ্যানেলে নতুন আছো, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা বন্ধুগণ, আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।